আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশের একজন ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে, যার নাম সালমান এফ রহমান। কি সুন্দর মুখে দাড়ি ছিল। আজকে সেই ব্যক্তি পালিয়ে যাওয়ার জন্য মুখের দাড়ি কেটে নৌকায় চড়ে পার হওয়ার চেষ্টা করেছেন। এভাবে তিনি পালিয়ে যাবেন এটা আমরা কখনো ভাবিনি। তাকে দরবেশ বলা হতো। দরবেশ খ্যাত একজন ব্যক্তি সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজকে তাদেরকে চোরের মতো বেঁধে হাত পা রশি দিয়ে এমন ভাবে বেঁধে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে। জাতির কাছে কত বড় লজ্জা। সালমান এফ রহমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মুরব্বী মানুষ, দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। সেই দাড়ি এমন ভাবে কেটেছেন মনে হয় ওই জায়গায় পা দিলে পা স্লিপ করবে। এমন ভাবে দাড়িটা কেটেছেন, চেহারাটা দেখে চেনা যাচ্ছে না। এই সেই মানুষ যারা গ্রেফতার করতে গেছেন তারা পর্যন্ত চিনতে পারতেছেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, আম্মা বা'দ। দেশ ও বিদেশের যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত হাজিরিন, আপনাদের উদ্দেশ্যে দুইটি কথা বলার জন্য আজকে আমি উপস্থিত হয়েছি। আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশে চলমান এই পরিস্থিতির কারণে এদেশের সাবেক মন্ত্রী, এমপি এবং এই দেশের অনেক সম্ভ্রান্ত ভদ্রলোক যারা ছিল, যাদেরকে আমরা অনেক ছদ্মবেশে দেখেছি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর চেহারা, কি সুন্দর বক্তৃতা, আজকে সে সমস্ত মানুষগুলো জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে। আপনারা অবগত আছেন আজকে ওলামায়ে কিরামদেরকে বিভিন্নভাবে বলা হয় তারা ধর্ম ব্যবসায়ী। আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশের একজন ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে, যার নাম সালমান এফ রহমান। কি সুন্দর মুখে দাড়ি ছিল। আজকে সেই ব্যক্তি পালিয়ে যাওয়ার জন্য মুখের দাড়ি কেটে নৌকায় চড়ে পার হওয়ার চেষ্টা করেছেন। এভাবে তিনি পালিয়ে যাবেন এটা আমরা কখনো ভাবিনি। তাকে দরবেশ বলা হতো। দরবেশ খ্যাত একজন ব্যক্তি সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজকে কোস্টগার্ড যখন তাদেরকে গ্রেফতার করেছেন, আনিসুল হককে নিয়ে যখন আসতেছিলেন তখন আনিসুল হক এই কোস্টগার্ড যারা আছে তাদেরকে বলতেছে যে ভাই আমাকে নিয়ে যাচ্ছেন ওই যে দরবেশ, উনি তো সালমান এফ রহমান, ওনাকেও গ্রেফতার করেন। দেখেন এত বড় বিপদের সময় মীর জাফরের মতো বন্ধু হয়ে কিভাবে শত্রুতা করলেন। আজকে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি দাড়ি কেটে এমন ভাবে কেটেছেন, আহা, দিলের ভিতরে একটু মায়া জাগ্রত হয় নাই। কারণ এই সুন্নতি দাড়ি তো রাসূলকে ভালোবেসে তারা রাখে নাই, বয়সের কারণে শেষ প্রান্তে এসে গেছে, এই জন্য একটু দাড়ি রাখছে। কয়েকবার হজও করেছেন। আমি খানায় খাবার পাশে দাঁড়িয়ে থাকা তার একটা ছবি দেখলাম। এই যে মানুষটি, আরে কত শিল্পপতি, টাকাওয়ালা, সম্পদওয়ালা, এক সময় ক্ষমতার দাপট দাম্ভিকতা যাদের কোনো কিছুর কমতি ছিল না, আজকে এমন ভাবে সেই সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমানকে এমন ভাবে বাধা হয়েছে, চোরের মতো হাত পা বেঁধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ক্ষমতা ফুরিয়ে গেছে, তাদের রাজত্বের দিন শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেই। আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মানিত করি, যাকে ইচ্ছা লাঞ্ছিত করি। সকল কল্যাণের চাবিকাঠি আল্লাহ তাআলার হাতে, তিনি সব বিষয়ের উপরে শক্তিমান। সে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কত কথা বলেছেন, ওলামায়ে কিরামদের বিরুদ্ধে কথা বলেছেন। এদেশের ওলামায়ে কিরামদেরকে কোল ঠাসা করে রাখার জন্য বিভিন্ন আইনের ষড়যন্ত্রের বেলাজারে তারা ওলামায়ে কিরামদেরকে বন্দী করেছেন। আজকে তাদেরকে চোরের মতো বেঁধে হাত পা রশি দিয়ে এমন ভাবে বেঁধে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে। জাতির কাছে কত বড় লজ্জা। সালমান এফ রহমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মুরব্বী মানুষ, দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। সেই দাড়ি এমন ভাবে কেটেছেন মনে হয় ওই জায়গায় পা দিলে পা স্লিপ করবে। এমন ভাবে দাড়িটা কেটেছেন, চেহারাটা দেখে চেনা যাচ্ছে না। এই সেই মানুষ যারা গ্রেফতার করতে গেছেন তারা পর্যন্ত চিনতে পারতেছেন না। এই সেই দরবেশ, এই সেই সালমান এফ রহমান না, দেখে তো তারা চিনতে পারতেছেন না। ভদ্রলোক পালিয়ে যাওয়ার জন্য এত বড় কাজ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দাড়িটা কেটেছেন। আসলে ওলামায়ে কিরামদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী, আর তারা দেখেন এই ধর্মীয় লেবাস ব্যবহার করে জাতিকে ধোঁকা দিয়েছেন। কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছেন, হাজার হাজার কোটি টাকার মালিক। আজকে তারা চোরের মতো পালিয়ে বেড়াইতেছেন। পালিয়েও শেষ রক্ষা হলো না, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখন তাদের বিচারের আওতায় আনতে হবে। এদের মাধ্যমে ষড়যন্ত্রের জাল বাংলাদেশে যেভাবে বিস্তার হয়েছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, যাতে বাংলাদেশে আর কোনো ইতিহাসে এই ধরনের জালেম শাসক না তৈরি হয়, এই ধরনের
ক্ষমতা লুভু ব্যক্তি যেন তৈরি না হয়, এরকম ক্ষমতা পেয়ে যা খুশি তাই করবে এমন ক্ষমতা লুভী ব্যক্তি যেন তৈরি না হয়, এই বিষয়টা আমাদের সব দিকে খেয়াল রাখা লাগবে। ওলামা ইকরামদের সজাগ থাকতে হবে। আজকে আলেমদেরকে বলা হয় তারা এইভাবে বিভিন্নভাবে তাদেরকে বলা হয় তারা ধর্ম ব্যবসায়ী। আসল ধর্ম ব্যবসায়ী কারা দেখেছেন? তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে। তারা সুযোগে মুখে দাঁড়িয়ে রাখে, আবার সময়ের পরিবর্তনে যখন অবস্থা বেগতি হয়ে যায়, অবস্থা নিজের অনুকূলে থাকে না, দেখবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাড়িটা কেটে কিভাবে পারলেন আপনি? কিভাবে পারলেন? আপনার বয়স তো অনেক হয়ে গেছে। রাজনীতির কারণে মানুষ তো গ্রেফতার হয়, রাজনীতির কারণে মানুষ তো অনেক সময় হিয়া প্রতিপন্ন হয়। আপনি মেনে নেবেন, আপনার জীবনের বাস্তবতা মেনে নিতে হবে। আপনি যদি নিজেকে সৎ রাখতেন, আপনি যদি ভালো মানুষ হইতেন, তাহলে আপনাদেরকে এভাবে চোরের মতো পালিয়ে দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করা লাগতো না। কারণ ক্ষমতা আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছিলেন, এটা যদি আমানত মনে করতেন, এটা যদি জনগণের হক সঠিকভাবে আদায় করতেন, তাহলে আপনাদেরকে এভাবে চোরের মতো পালিয়ে যাওয়া লাগতো না। আজকে সারা দেশে সকলেই যখন আপনাদের এই ছবিগুলো নিয়ে কি চেহারা আপনি কি বানিয়ে ফেলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলো কিভাবে কাটলেন, আপনার কি একটু মায়া হলো না? আপনি যখন দাড়িতে ব্লেডটা লাগাইলেন, দাড়িতে যখন খুঁটটা লাগাইলেন, আপনার কি একটু আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয় নাই? আপনি কেমন মানুষ? পরকালে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আপনার কি একটু চিন্তা হয় নাই? সালমান এফ রহমান এবং আনিসুল হককে দুজনকে দেখে চেনা যাচ্ছে না, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আরে ক্ষমতা নিমিষে আল্লাহ তাআলা কোথায় নামিয়ে দিলেন তাদেরকে? কি ক্ষমতার দাম্ভিকতা ছিল! আজকে পালিয়ে যাওয়ার সময় তাদের এই ছবি দেখে তাদেরকে চোরের মতো এমন ভাবে বেঁধে রাখা হয়েছে, মনে হয় ছিনতাইকারী চোর ডাকাত ধরে যেভাবে রাখা হয়, আজকে সাবেক মন্ত্রীকে সেভাবে ফেলে রাখা হয়েছে। সালমান এফ রহমান শিল্পপতি, টাকাওয়ালা, সম্পদওয়ালা, ফকিরের মতো, চোরের মতো তাদেরকে ভাবে ধরা হয়েছে। এই জন্য ক্ষমতার বড়াই করবেন না, দাম্ভিকতা করবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমতা দিয়েছিলেন, ক্ষমতার সঠিক ব্যবহার করতে পারেন নাই, জনগণ যে আমানত দিয়েছিল সঠিকভাবে রাখতে পারেন নাই। এই জন্য আপনাদের বিচার হওয়া দরকার। আর আমরা চাই এমন দৃষ্টান্তমূলক শাস্তি আপনাদেরকে দেওয়া হোক, যাতে বাংলার ইতিহাস থেকে সবাই শিক্ষা গ্রহণ করে। এরকম নেতার যেন জন্ম না হয়। ভবিষ্যতে আপনাদের এই দুর্দশা দেখে, আপনাদের এই চোরের মতো পালিয়ে যাওয়ার দৃশ্য দেখে জাতির মানুষ যেন শিক্ষা গ্রহণ করে। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।